অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণের চাওয়া বুঝতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। তবে এই সরকার কিছু কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে এক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে দুটি কিডনি, একটি ফিনান্সিয়াল সেক্টর, আরেকটি এনার্জি সেক্টর, দুটিই খেয়ে ফেলেছে বিগত সরকার। এই অর্থনীতিবিদ বলেন, তথ্য উপাত্তের বড় রাজনীতিকরণ করেছে বিগত সরকার। বেসরকারি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে, যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি। ট্যাক্স নেই, বিনিয়োগ নেই, আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষায় গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে। সারা দেশে 220টি উপজেলা স্টেডিয়াম নির্মিত হবে। এই স্টেডিয়ামগুলোর নাম সেই উপজেলার শহীদদের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনো পরিশোধ করা সম্ভব হবে না, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে সেটা আমরা চেষ্টা করছি।